এই তো গতকালকের ঘটনা। আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর বিবারিয়ার মাহফিলে যেতে না পারায় কত অকথ্য ভাষায় গালিগালাজ করলো এক ভাই। তিনি একজন আলেম মানুষ। তুমিও যে ঘরানার সন্তান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর সেই ঘরানারই সন্তান। তুমিও যে কওমি অঙ্গনের আলেম হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর সেই কওমি অঙ্গনের আলেম। তুমিও দেওবন্দির সন্তান হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দেওবন্দির সন্তান। তোমরা দ্বীনের ক্ষেত্রে সবাই এক জাতি ভাই, অথচ তোমরা এক ভাই আর এক ভাইকে গালি দিচ্ছ। একবারও চিন্তাও করলাম না আমি এই ভাইটাকে যে গালি দিতেছি কি কারণে? একটু চিন্তা করার দরকার ছিল। আপনি মহাব্বত করে দাওয়াত দিয়েছেন, ভালো কথা। সে ব্যস্ত বিভিন্ন ঝামেলার কারণে হেলিকপ্টার যেতে পারবে না, সেই কারণে সে যায় নাই। সেই কারণে সে যেতে পারে নাই। কপ্টারের সমস্যা তো তার নিয়ে এত টানাটানি কেন? কপ্টারের সমস্যা জানানোর পরও আপনারা মাহফিলের ভিতরে হুজুরকে ফোন দিলেন। এর আগে আপনাকে হুজুর জানাইলেন যে ভাই আজকে যেহেতু আমি যেতে পারতেছি না, কপ্টারের সমস্যা, আমি গাড়িতে করে তোমাদের ওখানে রবিবারে, এই যে কালকের পরের দিন রবিবারে গিয়ে আমি প্রোগ্রাম সেরে আসবো। অথচ তুমি কি পরিমাণে রাগান্বিত হইয়া এরপর ওই ভাইকে গালি দিলাম। বলো তোমার কি ফায়দা হইল? বলো গুনার ভাগীদারি কেন তুমি হও? একবারও চিন্তাও করলা না। এত হিংসামি কেন? এত কষ্ট পাইছো? একটু ভাবার দরকার ছিল। মহব্বত করেই তো দাওয়াত দিছো। মহব্বত কই রইল? সমস্যা ছিল কপ্টরে, হুজুরের তো কোনো দোষ না। কিন্তু সেখানে তুমি হুজুরকে বেয়াদব বলে কি পরিমাণে গালিগালাজ করলা। তুমি একটুখানি চিন্তা ফিকির কইরো যে তুমি কি পরিমাণে ভুলটা করছো। একজন আলেমকে তুমি কিভাবে বেয়াদব বলো? সমস্যাটা তুমিও জানো, অথচ তুমি তাকে গালিগালাজ করলা। অন্যদিকে আবার তোমরা সব দিনই ভাই। এই জন্য আমি ওই ভাইকেও বলি, আমরা এখান থেকে শিখি, যাকে মহাব্বত করবো তাকে কখনো গালিগালাজ করা যাবে না। মহাব্বত করবো না তাকেও দেওয়া যাবে না, কারণ গালি দেওয়া হারাম। এই জন্য গালি মুক্ত জীবন চান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অহংকার, কিবির এগুলোর থেকে আমাদেরকে বিরত রাখেন। বড়ই মারাত্মক একটা যুগ চলতেছে বর্তমানে। এক আলেম আর এক আলেমের পিছনে মাইক পেয়ে এত পরিমাণে রাগলে তো আর হয় না। মাইক পেয়েছেন আপনি, ওখান থেকে আওয়াজ দিয়ে পুরো দেশ উত্তাল করে ফেলবেন, তুই সহজ। এগুলো ঠিক না। একটু চিন্তা করেন। এই জন্য আমাদের সকলের একটা জিনিস বুঝের অভাব আছে। একটু চিন্তা ফিকির করি, যে জেহেন দিয়েছেন আপনার, চিন্তা ফিকির করার দরকার।